মিটার আছে তবে ব্যবহার নেই, ভাড়া নির্ধারিত আছে কেউ মানেন না, চালকরা ভাড়া হাঁকেন ইচ্ছামতো। অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে গণপরিবহনের অন্যতম বাহন সিএনজি চালিত অটোরিকশা। মেজবাহ আহমেদ এবং মোখলেসুর রহমানের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। মোহাম্মদ কবির হোসেন উত্তরা হাউস বিল্ডিং এলাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষায়, কারণ পরিবার নিয়ে উত্তরা থেকে মিরপুর চিড়িয়াখানায় যেতে চান। একে একে কয়েকটি অটোরিকশা চালকের সঙ্গে কথাও বলেন, কিন্তু ভাড়া বনিবনা হচ্ছিল না। অগত্যা চুক্তিতে বাড়তি ভাড়ায় রাজি হন। কয়েকটা সিএনজি দেখলাম 500 টাকা চাইছে, 500 অনেকটা কমে যাচ্ছে। স্যার এখন সবাই এভাবে যায়, তারপর মালিকের জমা বেশি। শুধু কবির হোসেন নয়, দিনের পর দিন চালকরা মিটারে যেতে অস্বীকৃতি জানানোয় দরদাম করে চুক্তিতে যাওয়াই যেন স্বাভাবিক, আর এতে মেনে নিয়েছেন সবাই। ফলে মিটার শুধু একটি অচল যন্ত্র মাত্র। এ নিয়ে ট্রাফিক পুলিশেরও নেই কোনো তদারকি। এখন আর হয় না, এখন সব চুক্তিতে অনেক বছর ধরে। মিটার হলে আমাদের জন্য বেটার হয়। মিটারে গেলে অসুবিধাটা কি? আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের অসুবিধা এতটুকুই গাড়ির জমা বাড়তে। আমি নিজেও মিটার ছাড়া কন্টাক্টে যেতেছি, কি করব, না গেলে যাইতেছিল তো আমি জোর করে নিতে পারি না একজনের গাড়ি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। চালকদের দাবি, যানজটে ঢাকায় সিএনজি চালিত অটোরিকশার মালিকরা জমা নিচ্ছেন দ্বিগুণ। এ কারণেই মিটারে যাওয়া সম্ভব নয়। অগত্যা পুলিশের হয়রানি এড়াতে দুপক্ষই বলছেন মিটারে চলছে। মিটারে যাচ্ছে না, ভাড়া কত? এটা ভাড়া মিটারে। যাত্রী যায় না, কেস মামলাও করে না। অভিযোগ মাঝে মধ্যে পাইলে আমরা ব্যবস্থা নেই, মাঝে মধ্যে থাকে আমাদের অভিযোগ থাকে, তখন আমরা ব্যবস্থা নেই। বাজারে একটি নতুন অটোরিকশার দাম 5.5 থেকে 6.5 লাখ টাকা, কিন্তু ঢাকা মহানগরীতে শুধু বিআরটি-এর নিবন্ধন পাওয়া অটোরিকশায় চলাচলের অনুমতি আছে। নতুন নিবন্ধন বন্ধ থাকায় এক একটি অটোরিকশা হাতবদল হয় 20 থেকে 25 লাখ টাকা, আর সেই টাকা তুলে নেওয়া হয় যাত্রীদের কাছ থেকে। গাড়ি জমা বেশি, 1400টা জমা, আপনার 350 টাকার গ্যাস লাগে, খরচ লাগে, 2000 টাকা খরচ আছে গাড়ি। আমি করতে দেবো, বাইতে না দেবো। মালিক তো অতিরিক্ত জমা নিচ্ছে, 900 জায়গায় কেউ 1200, কেউ 2 শিফটিতে গাড়ি পরিচালনা করে 1800। 900 টাকা জমাও যদি কোনো মালিক নেয়, চালক কিন্তু 200 টাকা পাবে না। প্রায় 10 বছর হতে চললো, এর মধ্যে মিটারের ভাড়া সমন্বয় করা হয় নাই। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাস্তবতায় এই অটোরিকশা নিয়ন্ত্রণ কঠিন। এর জন্য সড়কের শৃঙ্খলা ফেরাতে ছোট পরিবহনের উপর নির্ভরশীলতা কমাতে হবে। তো এই জন্য যেটা করতে হবে, এটাকে প্রাইস আউট করতে হবে, অর্থাৎ ধীরে ধীরে এদের প্রতি যাতে মানুষের আগ্রহটা কমে সেইটার দিকে নজর দিতে হবে। যানজট নিরসনের জন্য বাসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেজন্য বাস সিস্টেমটা হইল সবাই অগ্রাধিকার দিচ্ছে। বাস। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।